সন্ধে হলেই একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে সবারই। সবসময় বাইরের খাওয়া সম্ভব নয়, তাই ঘরেই আজকে বানিয়ে ফেললাম চিকেন ফিঙ্গার। কয়েকটা চিকেনের বোনলেস টুকরো পড়েছিল ঘরে, ভাবলাম এটা দিয়েই ঝটপট একটু বানিয়ে ফেলি। একটা মিক্সার জারের মধ্যে বোনলেস চিকেনের টুকরো, পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সাথে 2 চামচ গোলমরিচের গুঁড়ো আর ছোট 2 চামচ নুন, আর দিলাম ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্ব। সাথে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল আর বড় চামচের 1 চামচ সয়া সস। এটাকে পেস্ট করলে এরম একটা মণ্ড মতন তৈরি হয়ে যাবে। এবার একটা বাটিতে 2টো ডিম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়োটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার হাতে সামান্য পরিমাণ সাদা তেল মেখে নিয়ে ওই চিকেনের যে মণ্ডটা সেখান থেকে একটু একটু গোল্লা মতন তুলে নিয়ে সেটাকে হাতের সাহায্যে ছোট ছোট ফিঙ্গারের আকারে গড়ে নিলাম। ডিমের মধ্যে ময়দাটা দেওয়ার জন্য একটা ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। এই সমস্ত চিকেন ফিঙ্গার যেগুলো আমি গড়ে নিচ্ছি, এগুলো প্রত্যেকটাই এরপর ডিমের গোলার মধ্যে চুবিয়ে ঘরে তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বের মধ্যে একবার করে কোট করে নেব। আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন। ডাবল কোটিং অর্থাৎ একবার কোট করার পরে আবার ডিমের গোলায় চুবিয়ে আর একবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেওয়াকেই ডাবল কোটিং বলে। যেহেতু ময়দার গুঁড়ো মিশিয়েছি ডিমের গোলাতে, সেহেতু ডাবল কোটিং না হলেও চলবে। তবুও আমি কয়েকটা ডাবল কোটিং আর কয়েকটা সিঙ্গেল কোটিং করে আপনাদেরকে দেখালাম। এইভাবে সবকটা গড়া হয়ে গেলে আপনারা চাইলে কোনো এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে এইগুলোকে ভরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। তারপর যখন বাড়িতে গেস্ট আসবে বা আপনাদের যখন খেতে ইচ্ছা করবে তখন বার করে সাদা তেলের মধ্যে ভেজে নিলেই হলো। আমিও তাই করেছিলাম। মণ্ডটা আমি সকালবেলা তৈরি করে এগুলোকে গড়ে সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধে হতেই সবার খিদে যখন লেগেছে তখন কড়াইয়ে সাদা তেল নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এইগুলো সব ভেজে নিয়েছি। ভাজার সময় আঁচটা যদি কম থাকে তাহলেই ভালো, না হলে গাটা পুড়ে পুড়ে উঠবে। দুটো ব্যাচে আমি সমস্ত চিকেন ফিঙ্গার ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আপনি আপনার পছন্দের মতো স্যালাডের সাথে এটি পরিবেশন করতে পারেন। আমি এই চিকেন ফিঙ্গারগুলো টমেটো সস আর মেয়োনিজের সাথে সার্ভ করেছি, আর সাথে দিয়েছি অনিয়ন রিংস। আপনাদের যদি ধনেপাতা থাকে ঘরে, আপনারা চাইলে ওপরে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। আপনারা চাইলে চিকেনের যখন পেস্টটা বানানো হলো তখন ধনেপাতাও অ্যাড করতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আমার ছিল না ধনেপাতা, তাই জন্য আমি ওটা ছাড়াই করেছি। বাড়ির সবাই তো খুব খুশি, খেয়ে বলল এক্কেবারে দোকানের মতন।